রান্নাটা কি নাম দেওয়া যায় বলো তো? আজকে এই রান্নাটার নাম দিলাম মন খারাপের রান্না। আজকে আমার খুব মন খারাপ নিয়ে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি। মোটেই মন ভালো নেই, কিন্তু তবু দেখো আমাদের যে ডেইলি লাইফ, তাতে রান্না তো সবচেয়ে বড় কাজ, রাঁধতেই হয়, তাই না? তো সেই মন খারাপ নিয়েই রান্না করতে করতে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখা যাক তাতে আমার মনটা একটু ভালো লাগে নাকি। কারণ রান্না তো আমাদের মন ভালো করবার জন্যই, বলো। আজকে বেশ অনেক কিছু কারণে মনটা খুব খারাপ হয়ে আছে, তো সেই জন্য ভাবলাম যে রাঁধবো যখন, তাহলে তোমাদের সাথে একটু সেই মন খারাপটাও শেয়ার করে নিই। অনেক সময় কি হয় জানো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা ভেবে নিই না যে আমাদের দিনটা কেমন যেতে পারে, কিন্তু কিন্তু ভালো জিনিসটা না হলেও আমাদের খারাপকেও ভালো করে নিতে হয়। সেরকম কিছু কিছু ঘটনা সারাদিন যদি আমরা ভাবি যে দিনটা কেমন যাবে, আমাদের কাছে কোনো আইডিয়া থাকে না, জানো তো। সে বোধহয় আবহাওয়ারও পূর্বাভাস থাকে, কিন্তু আমাদের সারা দিনটা কেমন যাবে সেই ডেইলি লাইফটা, ডেইলি ডেটা আমরা জানি না যে কেমন যাবে, তার কোনো রকম ফোরকাস্ট আমাদের কাছে থাকে না। হঠাৎ মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকেও সেরকমই একটা দিন, বেশ মন খারাপ লাগছে আমার। তো মন খারাপের সেই রান্নাটা তোমাদের সাথে আজকে ব্রকলি যেটা করছি, খুব কমন রেসিপি আমাদের, এবং এটা ভালো। এখন আমাদের একটু হেলদি ডায়েটে থাকতে হয়। চারিদিকে নানান রকম অসুখ বিসুখ এসে গেছে, তো একটাই প্রে করব যেন খুব অসুস্থ হয়ে অন্যকে ট্রাভেলে ফেলে যেন না মরে যেতে হয়, যেন কারুর অসুবিধা না করে চুপচাপ সাইলেন্টলি চলে যেতে পারে। তো সেই রকমই একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে ব্রকলি। খুব সাধারণভাবেও কীভাবে আমার রান্নাগুলো অ্যাকচুয়ালি কী যেন তোমাদের সাথে শেয়ার করি ঠিক এরকমভাবেই, যে খুব সাধারণ রান্না, ভেরি ভেরি ইজি, সিম্পল, এবং কিন্তু সেটা কেন না হবে না, কেন আর কি টেস্টি আমি করবই। তো এটাও সেরকমই একটা রান্না, বাচ্চাদের জন্য, আমাদের বড়দের জন্য, বুড়োদের জন্য, সবার জন্য একটা হেলদি রেসিপি। আমি কিছুই এখানে দিইনি, আমি দিয়েছি ব্রকলি, দিয়েছি টমেটো, আর দিয়েছি আলু, তেজপাতা, শুকনো লঙ্কা, আর পাঁচফোড়নের ফোড়ন, আর কড়াইশুঁটি, পেঁয়াজটা একটু সামান্য দিলাম, দিয়ে এটা এত সুন্দরভাবে কষবো, তাতে কি হবে, রান্নাটা ভালো হয়ে যাবে। রান্না তো আমাদের সবসময় ভালো করতে ইচ্ছে করে, বলো। মন যতই খারাপ থাক, তাই না? মন খারাপের সাথে কিন্তু রান্নার কোনো রকম রিলেশন নেই। রান্নাটা বরঞ্চ মন খারাপের মধ্যেও ভালো আমরা করতে পারি। রান্নাটা মন খারাপকে ভালো করতে সাহায্য করে। তোমার খুব মন খারাপ হয়েছে, তুমি একটু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করো, বাড়িতে সবজি টবজি থাকলে এটা ওটা করে খুন্তি নাড়ানাড়ি করো, ওটা দিয়ে যে তোমার সময় চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তো আমার ক্ষেত্রে সেটা খুব হয়, ভীষণ হয়, যেহেতু রান্না আমার একটা অসম্ভব প্রিয় একটা সাবজেক্ট বলতে পারি, যে ভীষণ ভালো। আমি ছোটোবেলাতেও যারা গুরুজনরা ভালো রাঁধতো তাদের কাছে বসে থাকতাম, আর পিড়ে পেতে বসে আমার সব প্রিয় রান্নাগুলো প্রিয় মানুষের কাছ থেকে দেখতাম। আমার শাশুড়ি মা যখন রাঁধতেন, আমি যে কদিন তার কাছে যতদিন ছিলাম, আমি বসে বসে রান্না দেখতাম। উনি ভীষণ ভালো রান্না করতেন। আমি বসে বসে ওনার রান্না দেখতাম। উনি বলতেন যে তোমার কষ্ট হচ্ছে, তোমার ঘাম হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, এখানে বসো না। কেন মিথ্যে কথা বলবো, তিনি নেই আমাদের মধ্যে চলে গেছেন, কিন্তু উনি এগুলো খুব খেয়াল রাখতেন আমার। যাই হোক,
এটা অনেকেরই মনে হতে পারে দূরে থাকতে তো তাই সম্পর্কটা অতটা সুন্দর ছিল, কিন্তু ভুল। আমি যদি ওনার খুব কাছে প্রতিদিনও থাকতাম তাহলেও আমার সম্পর্কটা ঠিক এমনিই হতো। কারণ সম্পর্ক নিজেদের একটু বানিয়েও নিতে হয়, সবসময় দোষ ধরলে হয় না, তাই না? আমার মা যদি আমাকে বকতে পারেন, শাসন করতে পারেন, তাহলে আমার শাশুড়ি মাই করবেন না কেন? এনিওয়ে, তোমাদের সাথে গল্প করতে করতে কেন বলো তো এত কথা বলছি, মন ভালো করার চেষ্টা করছি আজকে। নানা কারণে মনটা খুব ডিস্টার্ব, এই কারণে অনেক ভাইটাল কাজ আমার হলো না। সেটা শুনলাম যে দুয়ারে সরকার বসেছে, আমি এখান থেকে বারাসাত যেতে পারলাম না। আমি দমদমে, বারাসাত যেতে গেলে এখন সময় লাগবে, আমি আবার মিস করলাম। এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে গেল। আমি যদি আমার নিজের কাজগুলো করতে না পারি আমার খুব খারাপ লাগে। আর আমি সবসময় চেষ্টা করি যে খুব কম সময়ে অনেক বেশি কাজ করতে পারা। এনিওয়ে, কিছু করার নেই, যেমন তেমন তোভাবে থাকতে হবে, তাতেই শান্তি পেতে হবে। তো চলো, রান্নাটাই নেই তোমাদের সাথে একটু লাস্ট অব্দি দেখিয়ে নিই। রান্নাটাকে দেখো, তোমাদের কাছে ফিরলাম আমি আর একটু রান্নাটাকে এগিয়ে নিয়ে ব্রকলিগুলো ভাজা ভাজা করে নিয়ে তোমাদের কাছে ফিরলাম। নাহলে অনর্থক এমনি ভিডিও বড় হয়ে যায় আর ভাল লাগে না দেখতে। তো সেরকম কিছু তো আহামরি রান্না করি না যে অনেকক্ষণ ধরে তোমরা দেখবে। তো দেখো, সেটা কি করলাম, আমি একটু রান্নাটাকে এগিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার চলে এলাম। এই ব্রকলিটাকে আরেকটু সুন্দর করতে মন চায়, তাহলে সেটা কীভাবে করতে পারি, সেটা একটু পনির অ্যাড করলাম। পনির অ্যাড করলে ব্রকলিটা আরও ডেলিশিয়াস হবে, আরও ডেলিশিয়াস। তো সেটা করে নিলাম একেবারে। পনিরটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। তাতে কি হলো, তেলটাও আমি গরম তেলটাও পেয়ে গেলাম। কোনো মশলা, আদা জিরে কিচ্ছু দিলাম না, একটু পেঁয়াজ ফোড়ন, পাঁচফোড়ন আর পেঁয়াজ ভাজা, আর তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, নুন হলুদ অবভিয়াসলি, মিষ্টি দিয়ে নামাবো। এই হচ্ছে মোটামুটি ব্রকলির আজকের গল্পটা। মন খারাপের ব্রকলি আর কি। আমাদের মনের সাথে তো সব কিছুই ভীষণভাবে জুড়ে থাকে, সবটাই হচ্ছে মনের ব্যাপার। আমাদের চেষ্টা থাকে কি বলতো, কিসে মোর অ্যান্ড মোর ডেলিশিয়াস করা যায়, কিসে কিন্তু খুব সিম্পল ওয়েতে। এটা অলমোস্ট তৈরি হয়েই গেছে, সেজন্য খুব বেশি জল লাগবে না, আর বাকিটুকু হয়ে যাবে। কিছুটা সেরে তোমাদের কাছে চলে এসেছিলাম, আবার যাওয়ার পালা। সবাই খুব ভালো থেকো, সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা করে, সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে সবাই খুব ভালো থেকো এই প্রে করে আমি এখনকার মতন চললাম। আমি সঞ্চিতা, এতক্ষণ কথা বলছিলাম। সবাই খুব খুব ভালো থেকো, কেমন? টাটা।